ঐতিহ্যবাহী রুস্তমপুর বাজার বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 21তম দিবসে সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সাইমিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আবারও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা তার অগণিত বান্দাদের থেকে বাছাই করে কিছু বান্দাকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। সে মহান মালিকের দরবারে ইলাহিতে বারগাহে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আমরা কোরআন মাজিদের 19তম সূরা 19 নম্বর সূরা মারিয়াম থেকে আয়াত তাফসীর শুনছি। গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের 72 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছে। আজকে আমরা 73 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير। সকলে বলেন আমিন। আসুন আমরা আগে একটু তেলাওয়াত করব, এরপরে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أساسا ورئيا صدق الله العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যায়ে সূরা মারিয়ামের 73 নম্বর আয়াত থেকে 73 এবং 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, এদের মধ্যে ইহুদিরা আছে, নাসারারা আছে, ইহুদি আছে, নাসারা আছে, মক্কার কাফের কুরাইশরা আছে। তারা কোরআনকে কি করেছে? কথা বলেন, কি করেছে? প্রত্যাখ্যান করেছে। বর্তমান পৃথিবীতে কোরআনের অনুসারীর সংখ্যা বেশি না কোরআনের বিরোধিতাকারীর সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি না অমুসলমান বেশি? সারা পৃথিবীতে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 800 কোটির বেশি মানুষ, এর মধ্যে 200 কোটির কিছু বেশি বা কম মুসলমান।
তাহলে 4/3 হচ্ছে অমুসলিম। আবার যে 200 কোটি মুসলমান, এই 200 কোটির মধ্যে আপনি আপনার এলাকা দিয়ে বিচার করুন, আপনার দেশ দিয়ে বিচার করুন, নামে মুসলমান কিন্তু কাজে কতজন আমরা মুসলমানিত্বকে হৃদয়ের মধ্যে লালন করি? কত পার্সেন্ট? এই 200 কোটির মধ্যে এমন মুসলমানও তো আছে যারা ফিলিস্তিনে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, গর্ভবতী মায়েদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে, এমনকি কালকে দেখলাম অন্ধ ব্যক্তি পর্যন্ত এই হায়েনাদের হাত থেকে রেহাই পায় নাই। মধ্যপ্রাচ্যের কলিজার ভিতরে মাত্র 22,000 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশ ইসরায়েল। কত কিলোমিটার? মাত্র 22,000 বর্গ কিলোমিটারের একটা দেশ ইসরায়েল। জনসংখ্যা মাত্র 86 লাখ। জনসংখ্যা মাত্র আমাদের চাঁদপুর জেলার থেকেও কম হবে। মাত্র 86 লাখের একটা ভূখণ্ড, 22,000 কিলোমিটারের একটা ভূখণ্ড, বাংলাদেশের অর্ধেকের চাইতে কম। এই ইসরায়েল সারা পৃথিবীর মধ্যে আজকে কলকাঠি ঘুরাচ্ছে। আজকে আমেরিকার মতো সুপার পাওয়ার, সেই দেশে পর্যন্ত ইসরায়েলি লবি যেদিকে কাজ করে ওই দিকেই সরকার গঠিত হয়। না হলে ট্রাম্পের মতো একটা পাগল ছাগল আমেরিকার সুপার পাওয়ার, আমেরিকার আবারও প্রেসিডেন্ট হয়ে গেছে, জানেন তো আপনারা। বলছিলাম আরব ভূখণ্ডের, জাজিরাতুল আরবের একদম কলিজার ভিতরে ইসরায়েল। আরব দেশগুলো যদি শুধু একটু চাপ দেয়, ওদের গলা দিয়ে শুধু দম বের হবে না, রক্ত নাকে মুখে রক্ত বের হবে। ঠিক না ব্যাঠিক কথা বলেন? কিন্তু আমরা কি দেখতে পেলাম? মিশর তার বর্ডারকে বন্ধ করে দিয়েছে। মিশর তার বর্ডার দিয়ে একটা ত্রাণের ট্রাক ফিলিস্তিনে ঢুকতে দিচ্ছে না। জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি, আমেরিকার হাতের পুতুল, ইহুদি নাসারাদের দোসর, আজকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দেশ, আজকে জর্ডান এবং লেবাননের সাথে ইসরায়েল এবং ফিলিস্তিনের সীমান্ত রয়েছে, তারা ইসরায়েলকে প্রোটেকশন করে। লেবাননের ছোট্ট একটা ক্ষুদ্র একটা গোষ্ঠী হিজবুল্লাহ মাঝে মধ্যে কিছু নিক্ষেপ করে, কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কিন্তু সরকার প্রধানরা কার্যত কোনো ভূমিকা আজও পালন করতে আমরা দেখি নাই। 1917 সাল থেকে শুরু করে আজকে 2025, 108 বছর ধরে আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে তারা জ্বালাচ্ছে। 1948 সালে জাতিসংঘের প্রস্তাবের মধ্য দিয়ে শতকরা ফিলিস্তিনের জমিন, নিজেদের জমিন, মুসলমানদের জমিন, 55% ভূমি ইসরায়েলকে দিয়ে 45% ভূমি ফিলিস্তিনকে দিয়ে রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের নিজের রাষ্ট্রে, নিজের সম্পদ, নিজের জায়গা, সেখান থেকে 55% কেটে নিয়ে গেছে। 45% মুসলমানদের জন্য, ফিলিস্তিনের জন্য রাখা হয়েছে। ওই 45%কে ছোট করতে করতে, দখল করতে করতে এখন সেটা 20%-এর নিচে নেমে এসেছে। আর আরব বিশ্বের মুসলমানগুলা, আরব বিশ্বের সরকার প্রধানগুলা বসে বসে আঙ্গুল চুষতেছে। কিচ্ছু বলার সামর্থ্য তাদের নাই, কারণ কিচ্ছু বললেই তাদের ক্ষমতার মসনদ নড়বড়ে। তাহলে তারা কি, কথাটা কোন জায়গা থেকে আসছে?
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের শুরু থেকে ইহুদিরা বিরোধিতা করেছে, নাসারারা বিরোধিতা করেছে, এমনকি নিজের পরিবার থেকে পর্যন্ত রাসূল বিরোধিতার সম্মুখীন হয়েছে। আর আজকের দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে আজকে নামকাওয়াস্তে মুসলমানগুলো আজকে ফিলিস্তিনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক না বেঠিক? আজকে যদি সৌদি আরবিয়া, লেবানন, ইয়েমেন, জর্ডান, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, এরা যদি সবাই একসাথে যদি গর্জে উঠত, ওআইসি যদি বসে একটা সিদ্ধান্ত নিতে পারত, শুধু যদি একটা সিদ্ধান্ত নেয়, অস্ত্র টস্ত্র কিচ্ছু দরকার নেই, আমরা ইসরায়েলে আজকে থেকে আর কোনো তেল দিব না। কি দিব না? আমরা শুধু কি দিব না? তেল দিব না। ইসরায়েল সোজা হয়ে যাবে। শুধু যদি সিদ্ধান্ত নেয় আমরা ইসরায়েলে আজকে থেকে এক ফোঁটা পেট্রোল দিব না, অকটেন দিব না, ডিজেল দিব না, কোনো ধরনের জ্বালানি আমরা ইসরায়েলকে আজকে থেকে দিব না, ইসরায়েল 14 আনা সোজা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য যেই প্রাকৃতিক সম্পদগুলো দরকার সেগুলো মুসলমানদেরকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইরানে, ইরাকে, সৌদি আরবিয়াতে, ইয়েমেনে প্রাকৃতিক সম্পদে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমেরিকার কাছে বিক্রি করতেছে শোধন ছাড়া বিক্রি করতেছে, খনি থেকে উঠতেছে ওইটাই দিয়ে দিচ্ছে, পিউরিফাইও করে না, রিপেয়ারিংও করে না। ওইটা নিয়ে তারা ওখান থেকে তামা বের করতেছে, স্বর্ণ বের করতেছে, দস্তা বের করতেছে, রূপা বের করতেছে, পেট্রোল করতেছে, অকটেন করতেছে, কেরোসিন করতেছে, ডিজেল করতেছে, একটা থেকে অনেকগুলো বের হচ্ছে। আর আমেরিকা সেখানে নিয়ে তার দেশের মধ্যে মাটির নিচে বিশাল বিশাল মাইলের পর মাইল তারা বাংকার তৈরি করে আগামী দিনের প্রস্তুতি নিয়ে রাখছে। এমন একটা সময় আসবে যখন মুসলিম দেশগুলোর খনির তেলগুলো শেষ হয়ে যাবে, তখন আমেরিকার কাছ থেকে 1 টাকারটা 20 টাকা দিয়ে কিনা লাগবে। আর মুসলমান সরকারগুলো বসে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ওদের শুধু আরামের দরকার, আয়েশের দরকার, ওদের আয়েশের দরকার, ওদের অট্টালিকা দরকার, ওদের বালাখানা দরকার, ওদের প্রাসাদ দরকার, ওদের নারী দরকার, ওদের গাড়ি দরকার, ওদের বাড়ি দরকার। ওরা নিজেদের পরিবারের সুখের জন্য প্রতিটা দেশের মধ্যে আরব কান্ট্রিগুলোতে রাজতন্ত্র কায়েম হয়ে আছে, যেটা ইসলাম আদৌ সমর্থন করে না। এমনকি সৌদি আরবিয়াতে আপনি দেখবেন, যারা মিডিয়াতে খোঁজখবর রাখেন, সরকারের কোনো নীতির বিরুদ্ধে যদি কোনো কাবার ইমাম সাহেবও যদি কথা বলে, কাবার ইমাম সাহেবকে তার খুতবা শেষ করতে দেওয়া হয় না, সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। আজকে মুনাফিকগুলো মুসলমানের রাষ্ট্রের কর্ণধার হয়ে মুসলমানগুলি বসে আছে, আর আমার ফিলিস্তিনের ছোট্ট দুধের কোলের বাচ্চা পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে। আজকে মুসলমানরা এই পরিণতির একটাই কারণ, মুসলমানরা তাদের কোরআন থেকে যোজন যোজন দূরে চলে গিয়েছে। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলেন, নবী হে, আপনার কাছে কোরআন আমি দিয়েছি আপনি দুর্ভাগ্য থাকার জন্য নয়, বরং এই কোরআন যার কাছে থাকবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যশালী। আল্লাহ বলেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনার মতো ঈমান আনত,
যেভাবে আমার প্রতি মানা দরকার, যেভাবে আমি আল্লাহকে বিশ্বাস করা দরকার, যেভাবে আমি আল্লাহর পথে ইস্তেকামত থাকা দরকার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের অধিবাসীরা যদি সেভাবে ঈমান আনত, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বরকতের দরজা খুলে দিতাম। এমনকি আমি আল্লাহ জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। এই অপশন মুসলমানদের জন্য দেওয়া আছে, এই সুযোগ মুসলমানদের জন্য দেওয়া আছে। শুধু কাজ একটা, ঈমান আনতে হবে একনিষ্ঠভাবে। কার উপরে? আল্লাহর উপরে একনিষ্ঠভাবে ঈমান আনতে হবে। ঈমানের সাথে নেফাকিকে আশ্রয় দেওয়া যাবে না। মনে রাখবেন, ঈমান আর নেফাকি একসাথে থাকতে পারে না। যেই দিলের মধ্যে ঈমান থাকবে, ওই দিলের মধ্যে নেফাকি থাকতে পারবে। এখন আপনি যদি এভাবে বাছাই করেন, শতকরা কতজনকে সত্যিকার অর্থে মুসলমান পাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, মসজিদগুলো মুসল্লিতে ভরপুর থাকবে, কিন্তু ওই মসজিদের মুসল্লিগুলো থাকবে বেঈমান, ইমাম সাহেবও থাকবে বেঈমান। আমার কথা না, দলিল আছে, হাদিস থেকে বলছি। রাসূল বলেছেন মসজিদগুলো ভরপুর থাকবে মুসল্লি দিয়া, ওর মধ্যে একটা ইমানদার থাকবে না, একটা ইমানদার থাকবে না। সেই সময়টা মনে হয় এসে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসিলে তোমাদের কাছে এমন একটা সময় আসবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বড় বড় অট্টালিকা হবে। এখন হয়েছে কি হয় নাই? একদম গ্রামে গঞ্জের মসজিদগুলোর টাইলস ছাড়া এখন কোনো কথা আসেনি। হ্যাঁ, কোনো বাড়িতে পাঞ্চেখানা মসজিদ বানাইছে, এরকম পাঞ্চেখানা মসজিদ শুধু বাড়িতে, এক বাড়ির উদ্যোগে একটা মসজিদ, এরকম মসজিদও এখন টাইলস করা আছে না নাই? মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো বড় বড় অট্টালিকা হবে, বড় বড় দালান কোঠা হবে, মসজিদগুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য হবে। ওই মসজিদের খুতবা থেকে মুসল্লিরা হেদায়েত পাবে না। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে নববী সাহাবীদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিল। মসজিদে নববীর মিম্বারের কাছে বসে বসে আমার নবী মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মসজিদে নববীর মিম্বারে বসে বসে রাসূল কোরআন তেলাওয়াত করতেন। ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূল তাদেরকে কিতাব শোনাতেন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতেন মসজিদে নববীতে বসে বসে। আর এখন আমরা মসজিদকে শুধু নামাজের জায়গা বানাইছি। মসজিদে নববী ছিল একদিকে ইসলামী রাষ্ট্রের পার্লামেন্ট ছিল মসজিদে নববী। রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হইতো মসজিদে নববীতে বসে। দুনিয়াবি সকল সাহাবীদের সমস্যার সমাধান হইতো মসজিদে নববীতে বসে। সালিশ দরবার হইতো মসজিদে নববীতে বসে। বিরোধ মীমাংসা হইতো মসজিদে নববীতে বসে। আর এখন মসজিদে লিখে দেওয়া হয় দুনিয়াবি কথা বলা নিষেধ। কি লেখা হয় কিনা? এখানে লেখা আছে এমন না, আমি জাস্ট বুঝাইছি আর কি। মসজিদে লেখা হয় থাকে কি দুনিয়াবি কথা বলা, কারণ এখন মসজিদে বসে সালিশ কেমনে করবে? সালিশটা তো ঘুষ খায় সালিশ করে, সালিশ কি মসজিদে বসে করা যায়? করবে কেমনে? বিবাদ কিভাবে মসজিদে বসে মীমাংসা করবে? কারণ ওই বিবাদের মধ্যে তো পক্ষপাতিত্ব আছে, ইনসাফ নাই। কথা বল কি নাই? ইনসাফ নাই। বিবাদের মধ্যে আছে পক্ষপাতিত্ব। বিবাদ কি নিরসন করবে? পক্ষপাতিত্ব করবে। তো মসজিদে বসে কাজ কেমনে করবে? মনে রাখবেন, মুমিনের যেই কাজ মসজিদে বসে করা যাবে না,
মুমিনের ওই কাজ মসজিদের বাহিরও করা যাবে না। দুনিয়াবি বলতে কোনো কথা নাই, মুমিনের দুনিয়াটাই মুমিনের আখেরাত। কি কথা কন না কেন? মুমিনের দুনিয়াটাই মুমিনের আখেরাত। মুমিন ব্যবসা করবে, হালাল পন্থা করবে, ওটা মুমিনের পরকালও সে রাসূলের সুন্নাহ ব্যবসা করার কারণে, হক পন্থা হালাল পন্থা ব্যবসা করার কারণে ওটা সে রিজিকের তাড়নায় ব্যবসা করেছে, রিজিক তালাশ করেছে। আল্লাহ রাসূল বলেছেন কাসবুল হালালে ফরজুন বাদাল ফরিজাতে, ফরজ সালাত আদায় করার পরে হালাল রিজিক তালাশ করা ফরজ। সহিহ হাদিস। তাহলে মুমিন যদি ব্যবসা করে ওইটা তার জন্য ইবাদত। কথা বুঝছেন না বলেন? তাহলে মুমিনের দুনিয়া আর আখেরাত কি? দুইটাতে একই। যেটা দুনিয়া ওইটা আখেরাত, যেটা আখেরাত ওইটাই দুনিয়া। দুনিয়ার আখেরাত বলতে মুমিনের কাছে কোনো পার্থক্য নাই। কথা কি ক্লিয়ার? মুমিন চাকরি করবে, চাকরি যদি সরকার নির্ধারিত, যেমন আমি শিক্ষক, 10টা থেকে 4টা সরকারের কাছে আমি কমিটেড। আমি যদি এখানে ফাঁকিবাজি করি আমার বেতনটাই তো হারাম হয়ে যাবে, ঠিক কিনা? আমি নিজকে বেশ করতেছি। আর আমি যদি আমার ডিউটি সূক্ষ্মভাবে 10টা 4টা কোনো ধরনের ফাঁকিবাজি না করি, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি, ওইটা শুধু আমার শিক্ষকতা না, ওইটা আমার জন্য ইবাদত। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এইভাবে প্রত্যেকটা, আমি একটা একটা ধরে বলা তো দরকার নাই, 2-1টা পেশার উদাহরণ দিলাম। আপনি যেই পেশাই করেন না কেন, আপনি একজন কৃষক, কৃষি কাজে যদি আপনি হালাল পন্থায় করেন, সেখানে যদি হারামের আশ্রয় না নেন, সেখানে যদি কোনো চাতুরির আশ্রয় না নেন, সেখানে যদি হালালভাবে করেন, জমিনের আইল ঠেলাঠেলি না করেন, আছে না এরকম? সেখানেও যদি আপনি ইনসাফপূর্ণভাবে আপনার কৃষিকাজটা করেন, আল্লাহকে অন্তরে ভয় রেখে যদি কৃষিকাজটা করেন, ওইটা শুধু ধান রোপণ করা আর ধান কাটা না, ওইটা আপনার জন্য ইবাদত। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াত কি বোঝায়? আপনার কৃষিকাজটা ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা ইবাদত, আপনার বাণিজ্য ইবাদত। আপনার গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছেন, ওখানে যদি শ্রমিককে না ঠকান, আছে না নাই? দেখবেন 2-4 দিন পরে আন্দোলন শুরু হবে শ্রমিকরা বেতন আর বোনাসের কারণে। সেখানে যদি শ্রমিকের ন্যায্য মূল্য আপনি পরিশোধ করে দেন, আমার রাসূল বলেছেন উতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়া জুফাইরকাহু, একজন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আপনি একজন মালিক, একজন ইন্ডাস্ট্রির মালিক, একটা ফ্যাক্টরির মালিক, একটা গার্মেন্টসের মালিক, যেই কোনো ধরনের একটা ফ্যাক্টরির আপনি মালিক, শ্রমিককে যদি তার ন্যায্য পাওনাটা সময় মতো দিয়ে দেন, তাহলে ওইটাও শুধু তার পাওনা দিলেন তা না, ওখানেও আপনার জন্য সওয়াব আছে না নাই? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। বলছিলাম এক অন্তরের মধ্যে, এক দিলের মধ্যে ঈমান আর নেফাক একসাথে থাকার কোনো সুযোগ আছে নাকি? একসাথে ঈমান আর মুনাফিকি একসাথে থাকার সুযোগ নাই। দেখেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম, যিনি শাফিউল মুজনিবিন, যিনি আনিসুল গারিবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম জমিনটাকে, তার কবরটাকে ফাটিয়ে তাকে আগে বের করে আনা হবে, যার জন্য, যার আগে অন্য কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কিয়ামতের দিন রাসূল যখন জান্নাতের দরজায় যাবেন,
করাঘাত করবেন, জান্নাতের ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? বলবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডাক দিয়া বলবে আমাকে আদেশ করা হয়েছে আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয়। ইনি তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাকামে মাহমুদ দিবে, সুতরাং তোমরা আমার জন্য মাকামে মাহমুদের জন্য দোয়া করিও। আল্লাহ পাক মাকামে মাহমুদ প্রশংসনীয় একটা স্থান আল্লাহ রাসূলকে কিয়ামতের দিন দিবেন, যেই মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আল্লাহ অন্য কোন নবীকে সেদিন দেবেন না। এই জন্য নামাজের আজানের দোয়ার মধ্যে আমরা পড়ি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আজানের দোয়ার মধ্যে আছে না নাই? এই দোয়া তো রাসূল শিখিয়েছেন, এমনি এমনি দোয়া আসে নাই। তিনি তো সেই নবী যিনি বলেন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাকে এখতিয়ার দিয়েছে, আমাকে বলেছে মুহাম্মদ তুমি একটা দোয়া করো, যেই দোয়াটা আমি আল্লাহ ফিরায়া দেব না। এমনিতে রাসূল মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, হাত উঠাইলে দোয়া কবুল হয়, আসমানের দিকে তাকাইলে দোয়া কবুল হয়, আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, হাত দিয়ে ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়, হাত দিয়ে ইশারা করলে ওই পাথরগুলো কথা বলে, হাত দিয়ে ইশারা করলে গাছ মূল সহ উড়ে এসে রাসূলের সামনে হাজির হয়ে শাহাদাতের সাক্ষ্য দেয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন নবী হে আপনি একটা দোয়া করুন, যে দোয়াটা আমি আল্লাহ কবুল করবই করব। আল্লাহর নবী বলেন আল্লাহ শুধু আমাকে না প্রত্যেক নবীকে এই ধরনের একটা সুযোগ দিয়েছিলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহ প্রত্যেক নবীকে দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটাকে ফিরিয়ে দেওয়া হবে না, কবুল করা হবে। ওয়াকুল্লু নাবিয়্যিন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তাদের দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, তাদের দোয়া করার ব্যাপারে তাড়াহুড়া করেছেন। ইল্লা ইন্নী ইক্তাবাতু দাওয়াতি, কিন্তু আমি আমার দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছি, জমা করে রেখে দিয়েছি। দুনিয়াতে আমাকে যতই লাঞ্ছিত করা হয়েছে, অপমান করা হয়েছে, যতই আমার প্রতি স্টিমরোলার নির্যাতনের চালানো হয়েছে, আমি দোয়া করি নাই, আমি এটাকে রিজার্ভ রেখে দিয়েছি। আর সেটা হচ্ছে শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি নবী শাফায়াত করব। সেই নবী ইমাম, সেই নবী কি? আর মুক্তাদি মুসল্লি হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, 5 ওয়াক্ত প্রথম কাতারে নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে। যখন ইন্তেকাল হয়ে যায়, তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ, খুবই জলিলুল কদর সাহাবী, ছেলের নাম আব্দুল্লাহ, জলিলুল কদর সাহাবী। রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো ইন্তেকাল করেছে, আপনার কাছে আমার 2টা আবেদন আছে। আব্দুল্লাহ কি আবেদন নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা জুব্বা মোবারক আমার বাবার কাফন হিসেবে চাই, যাও দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নামাজে জানাজা আপনি ইমামতি করবেন, যাও কথা দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন। হযরতে জিবরিল আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব জামা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না, আপনাকে আমি যেতে দেব না, আপনাকে আমি যেতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জানাজায় যাবই। ওমরের বাধা তিনি মানলেন না, জানাজায় গেলেন, ইমামতি করলেন, তার জন্য দোয়া করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম
নবী হে, এই মুনাফিকটার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন বা না করুন। ও নবী, আপনি যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জন্য 70 বারও আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ একটা মুনাফিককেও ক্ষমা করব না। আয়াতটা মানসুখ হয়ে গেছে? কথা কয় না। আয়াতটা কি মানসুখ হয়ে গেছে না আছে এখনো? কোরআন শরীফে আসেনি আয়াতটা? মুনাফিক এখন আর নাই। কথা কন, মুনাফিক এখন আর নাই। এরপর আল্লাহ পাক আরো আয়াত নাজিল করলেন, নবীকে একদম কঠোর বার্তা দিয়ে দিলেন, চূড়ান্ত নির্দেশনা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, আপনি কখনো কোনো মুনাফিক মারা গেলে তাদের জানাজা পড়বেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যদি তারা ইন্তেকাল করে, তারা মরে যায়, তাদের একটার জানাজা আপনি পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, ও নবী, তাদের কবরের পাশে কোনোদিন দাঁড়াবেন না। নবীর বেলায় যদি আদেশ হয়ে থাকে আব্দুর রহমান বিন সুদাইসকে এনেও যদি কোনো আল্লাহর দ্রোহীর জানাজা দেওয়া হয়, আল্লাহ কবুল করবে? কথা কয় না? আমার নবীর একটা পায়ের দুলির মর্যাদা কি আব্দুর রহমান বিন সুদাইসের আছে নাকি? কথা বলেন। আমার নবীর মর্যাদাকে 1 কোটি ভাগ করলে আর তামাম পৃথিবীর উম্মতে মুসলিমার মর্যাদাকে যদি 1 ভাগ করা, মানে 1 পাল্লায় দেওয়া হয়, নবীর মর্যাদাকে 1 কোটি ভাগের 1 ভাগ যদি 1 পাল্লায় দেওয়া হয়, মর্যাদা কারটা বেশি হবে? আমার সেই নবী বলেছেন মুনাফিকদের জানাজা পড়বা না নবী, মুনাফিকদের কবরও জিয়ারত করবা না, খবরদার। মুনাফিকদের জন্য যদি আপনি নবী 70 বারও ক্ষমা চান, আমি ক্ষমা করব। আর ওই মুনাফিকগুলাই এখন আরব দেশগুলার সরকার প্রধান, শুধু না গোটা পৃথিবীর মুসলিম দেশগুলার সরকার প্রধান হয়ে মুনাফিকগুলাই বসে আছে। কারণ যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কোরআনের বাহিরে যাওয়ার তাদের কোনো সুযোগ আছে? কোনো অপশন আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আজকে সারা পৃথিবীতে অশান্তি দাবানল জ্বলছে, কারণ একটাই, আমরা কোরআন থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের সরকার প্রধান সহ সারা পৃথিবীর মুসলিম সরকারগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন বলে আমিন। এদের অন্তর থেকে নেফাকি ঝেড়ে ফেলে এরা মুসলমানিত্বকে অন্তরে ধারণ করে লালন করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ এদেরকে তৌফিক দেখুন, আমিন। একটু দূর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আইজাম তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন এদের কাছে আমার আয়াতকে সুস্পষ্টভাবে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, খুব মনোযোগ দিবেন, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, যারা কোরআনকে অস্বীকার করে তারা ঈমানদারদেরকে বলে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া। এরা বলে আমাদের 2 দলের মধ্যে কে ভালো অবস্থায় আছে। আল্লাহ কত সুন্দর করে বলতেছে, কয় যদি যেগুলা কোরআনকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, এদেরকে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, এদেরকে যখন কোরআনের দাওয়াত দেওয়া হয়, এদের সামনে যখন কোরআনের আয়াতগুলো উপস্থাপন করা হয়, তারা যেই কাজ করে ওই কাজ যে কোরআন সাপোর্ট করে না, ওই কাজ যে নবীর সুন্নাহ সাপোর্ট করে না, এটা যখন তাদের কাছে উপস্থাপন করা হয়, বেনামাজিগুলার কাছে, বেরোজদারিগুলার কাছে যখন আল্লাহর কোরআন দিয়া বোঝানো হয়, তখন তারা কি বলে,
লিল্লাযিনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা। কয় তোরা যে এত ইবাদত বন্দেগী করস, ইমান ইমান করে জিকির তোলস, সারাদিন শুধু নামাজ আর নামাজ, তাহাজ্জুদ তারাবি এইটা সেইটা করস, ওই বেটা একটু দেখতো তোরা ভালো আছোস না আমরা ভালো আছি। কোরআনে আল্লাহ বলতেছে, তারা বলে আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া। কই বেটা তোদের মজলিসগুলো জাকজমকপূর্ণ না আমাদের মজলিস জাকজমকপূর্ণ? তোদের মজলিসে মানুষ বেশি হয় না আমাদের মজলিসে মানুষ বেশি হয়? তোদের কথা মানুষ শুনে নাকি আমাদের কথা মানুষ শুনে? বাস্তবতা তো হ্যাঁ এরকম আছে না? আছে না এরকম? এখন মসজিদের ইমাম সাহেবের কথা কে শুনে? শুনেনি কেউ? ইমাম অর্থ কি? কে কইছে ইমাম অর্থ? গোলাম। ইমাম অর্থ শাব্দিক অর্থে নেতা, কিন্তু আমাদের দেশে যেটা চলছে এখন ইমাম অর্থ গোলাম। ইমাম অর্থ কি? ইমাম তখন গোলামি করে। কয়জন ইমাম পাবেন আপনি সমাজের মধ্যে ইমাম ইমাম ইমামের মতো আছে? কয়জন ইমাম? ইমাম এখন চাকরি করে। ইমাম এখন ইমাম করেন না, বলিয়েন যে উনি আমাদের মসজিদে নামাজ পড়ায়। উনি আমাদের মসজিদে কি করেন? নামাজ পড়ায়। ইমাম মানে নেতা। তারা আপনারা কোন কাজে ডাকেন? সমাজের কোন কাজে ইমামকে ডাকেন বলেন? সমাজের কোন কাজটা ইমামকে সামনে রাখছেন বলেন? তাহলে ইমাম মানে তো গোলাম, ইমাম মানে এখন চাকর। ইমামের পরিচয় ইমাম দিয়েন না, বলিয়েন যে উনি অমুক, উনার নাম এটা, উনি আমাদের মসজিদে নামাজ পড়ায়, এটা কইেন, ইমাম কইেন না। কারণ উনাকে দিয়ে যতটুকু করেন অতটুকু বলবেন, উনি কিসের ইমাম? কিন্তু এটা কি হওয়ার কথা ছিল? কথা কয় না, রাগ করতেছেন আমার কথায়? এটা কি হওয়ার কথা ছিল? ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। তো এখন মানুষ তো বলবেই, বেনামাজিগুলো তো বলবেই, দেখে যে মসজিদের ইমামের দুই পয়সার দাম নাই সমাজে, চাইরানো দাম নাই, খতিবের দাম নাই, ইমামের দাম নাই। তো মানুষ কেমনে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে আর ভবিষ্যতে চিন্তা করবে তাকে একটা ইমাম বানাবো? এই চিন্তা মানুষ কেমনে করবে? এই জন্য হাবা গোবা ল্যাংড়া যেটা চলে না, অচল মাল, যেটা স্কুলে রিজেক্ট হয়েছে মাদ্রাসায় রিজেক্ট হয়েছে, স্কুলে ফর্ম ফিল আপ করে না, মাদ্রাসায় 7-এ ভর্তি হয়। আমি এটার ভুক্তভোগী, এই জন্য বলতেছি। স্কুলে ফর্ম ফিল আপ করে না, টেস্টে ফেল করছে, পরে মাদ্রাসায় 7-8 ভর্তি হয়। আমি জেনে বুঝে প্রত্যক্ষদর্শী এটা হ্যান্ডেল করি, এই জন্য আমি বলতেছি। অধিকাংশ স্টুডেন্টগুলো মাদ্রাসা এই ক্যাটাগরির। ওই দিন আমাকে একজন বললো, এই দেশের গার্মেন্টসের মহিলাদের ছেলেরা সব হাফেজ হয়ে যেতেছে। তা আমি বললাম কেমনে? মহিলাগুলো সকালে চলে যায় গার্মেন্টসে, সকাল থেকে রাত পর্যন্ত। তো এই পোলাপাইন যদি স্কুলে দেয়, এরা তো 12টায় ছুটি হয়ে যাব, কারো 1টায় ছুটি হয়ে যাব, বা কে যে স্কুলে দিলে সকাল 10টায় 11টার মধ্যে ঢাকা শহরে ছুটি হয়ে যাব, হাই স্কুলে দিল 2টার মধ্যে ছুটি হয়ে যাব। তো এই মহিলারা তো রাত 8টা বাজে 9টা বাজে ঘরে ফিরবো। তো ওই আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসা দিয়ে যায়, এরা সারাদিন নিশ্চিন্ত, টাকা পয়সা যাই যাক, যাই খাবায়, মাদ্রাসা 2000 নাক 3000 নাক 4000 নাক ওই মাদ্রাসা দেয়, মহিলা নিশ্চিন্তে সারাদিন গার্মেন্টসে কাজ করে। এই করতে করতে এখন গার্মেন্টসের মহিলাগুলা সব, বাচ্চাগুলা সব হাফেজ হইতেছে। সুবহানাল্লাহ করেন। কিন্তু আপনি যদি এটা উল্টা ফিটটা দেখেন, উল্টা ফিট, এদেশের কয়জন শিল্পপতি তার ছেলের হাফেজ বানাইছে? 2-1 নাম বলেন। এই দেশের কয়জন এমপি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কয়জন এমপির ছেলে আলেম হয়েছে? দেখান, 2-1টা দেখান। এই দেশে কয়জন মন্ত্রীর ছেলে আলেম হয়েছে? দেখান। মন্ত্রীর ছেলে যদি আলেম হইতো, কোটিপতির ছেলে যদি আলেম হইতো, শিল্পপতির ছেলে যদি আলেম হইতো, ওই আলেম যদি একটা কথা বলতো, তার অবস্থার কারণে, সামাজিক মর্যাদার কারণে, তার পারিবারিক মর্যাদার কারণে তার কথা মানুষ কম শুনতো নাকি বেশি শুনতো? তখন মানুষ চিন্তা করতো, এই লোক তো টাকার জন্য ওয়াজ করে না, এই লোক তো কিছু পাওয়ার জন্য ধান্দা করে না, নিশ্চয়ই এটাই কোরআন, নিশ্চয়ই এটাই আল্লাহর কথা। ওই লোকের কথা একটা রিক্সার ড্রাইভার, আমি এটা ছোট করতেছি না, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, একটা গার্মেন্টস কর্মীর ছেলে আলেম হয়ে কথা বললে ওই সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে যেই পরিমাণ সেটা গুরুত্ব পাইত, একজন শিল্পপতির ছেলে আলেম হয়ে যদি কথা বলতো গুরুত্ব কম পাইতো না বেশি পাইত?
তাহলে আমরা শুরুতে বলছি নাম কাওয়াজতে 200 কোটি মুসলমান, আপনি জাস্টিফাই করেন কত পার্সেন্ট পাবেন যারা ভিতরে যা মুখে হতে। আল্লাহ কয় ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। দুই জায়গায় দুই রকম বলেছে। আল্লাহ বলেছেন তারা মুখ দিয়ে যেটা বলে তাদের অন্তরে এটা নাই। আল্লাহ বলেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আইয়ুল ফারীকাইনি খায়রুম মাকামা। ঈমানদাররা যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেয় তখন তারা ঈমানদারদেরকে বলে ওই বেটা আইয়ুল ফারীকাইনি মাকামা, তোর আর আমার মাঝে কম্পেয়ার করে দেখতো তুই ভালো আছস না আমি ভালো আছি। আইয়ুল ফারীকাইনি মাকামা মাকামা ওয়া আহসানু নাদিয়া। ও বেটা তোর কথা মানুষ শুনে না, আমার কথা শুনে দেখ। তুই ডাক দিলে কয়জন মানুষ আসে আর আমি ডাক দিলে কয়জন মানুষ আসে দেখ। তোর মজলিস কি ঝাঁঝালো ঝাঁকালো নাকি আমার মজলিসটা ঝাঁকালো দেখ। যদি এটা তখন নাজিল হয়েছে কিন্তু এটার বাস্তবতা এখনো আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথার প্রেক্ষিতে কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন। আল্লাহ পাক বলেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু সামি'না ওয়ালাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ আরো বলেন কোরআনে মাজিদ সূরা আনফাল আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন এই আয়াতের তাফসিরে সূরা আনফালের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় ক্বালু তারা বলে কদ সামি'না, তোমরা যা বলছো আমরা শুনলাম। নবীকে বলে তুমি যা বলেছো আমরা শুনলাম। লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, চাইলে আমরাও এরকম তোমাকে কথা শোনাতে পারি। পড়েন নাউযুবিল্লাহ। চাইলে আমরাও এরকম কথা শোনাইতে পারি, কিন্তু কোরআনের কথার মতো কথা কারো পক্ষে শোনানো কি সম্ভব? এই পৃথিবীতে সবচাইতে বেশি শক্তিশালী হচ্ছে জিন জাতি। কোন জাতি? মানুষের সাথে শক্তি কম না বেশি? বেশি। ওই জিনরা যখন সর্বপ্রথম কোরআন শুনেছিল সূরাতুল জিন আল্লাহ সুন্দর করে বলেন তাদের কথা। তারা বলে হলো ইয়া ইলাইয়ান্না গুস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন জিনেরা উড়াল দিয়ে যাচ্ছিল, উপর দিয়ে যাচ্ছিল, আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। জিনদের কানে যখন কোরআনের আওয়াজ পৌঁছে গেল, জিনেরা নেমে আসলো, নেমে এসে কোরআন শুনতে থাকলো। আর কোরআন শুনে তারা এক পর্যায়ে বলতে বাধ্য হলো ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনলাম, এইরকম কোরআন আর কোনোদিন শুনি নাই। যদিও তারা বলেছে লাকুলনা মিসলা হাযা, যদি আমরা চাই তুমি আমাদেরকে যেরকম কোরআন শোনাও, আমরা চাইলেও তোমাকে এরকম কিছু কথা কোরআনের মতো শোনাতে পারি। এটা ছিল তাদের মুখের কথা। বস্তুত তারা জানতো, অন্তর দিয়ে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে কোনো মানুষের সাথে মিথ্যা বলেন নাই, তিনি আল্লাহর ব্যাপারেও মিথ্যা বলতে পারেন না। যদিও তারা উপর দিয়ে বলতো আমরা এটার মতো একটা কোরআন তৈরি করতে পারি, তোমার মতো আমরা এই কোরআনের মতো আমরা কথা শোনাতে পারি, কিন্তু তারা জানতো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য আবু জাহেলের নেতৃত্বে দারুন নাদওয়াতে বৈঠক বসে গেল। বৈঠক বসে সিদ্ধান্ত হয়ে গেল এই কোরআন আর কাউকে শুনতে দেওয়া যাবে না। তারা প্রচার করার আগেই জিবরাইল আয়াত নিয়ে হাজির হয়ে গেল।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا بآياتنا يجحدون জিবরাইল হাজির হয়ে গেল রব্বুল আলামিনের পক্ষ থেকে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা অর্ডিন্যান্স জারি করে দিল তোমরা কেউ এই কোরআন শুনবে না। ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল বাধা দিবে। সেখানে কি করবে? হট্টগোল বাঁধাবে। লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। কারণ কোরআন যদি বাস্তবায়ন হয় তাহলে আর বড় বড় বোতল ঢালা যাবে না। কোরআন যদি বাস্তবায়ন হয় দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি বাস্তবায়ন হয় এই সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীগুলোর হাত কাটা যাবে। এই জন্য তারা এক শ্রেণীগুলো কোরআন বাস্তবায়ন হোক এটা তারা কখনোই চাইবে। তারা চায় কোরআনকে বাধা দিতে। এটা আজকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছে কোরআন নাজিলের সময় থেকে। আবু জাহেল জানতো আল্লাহ একজন, এটা আবু জাহেল জানতো। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা জানতো। বদরের যুদ্ধের দিন যেদিন আবু জাহেল চলে যাচ্ছে, খানায় কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যেই দল হক তুমি সেই দলকে বিজয় দিও। কে বলছিল? কথা কানা, আপনারা কি আমার কথা বুঝেন না? কে বলছিল? আবু জাহেল বলছিল। কার কাছে দোয়া করছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছে। আবু জাহেল জানতো আসমান আল্লাহ বানাইছে, আবু জাহেল জানতো জমিন আল্লাহ বানাইছে, আবু জাহেল জানতো মানুষ আল্লাহ সৃষ্টি করছে। এগুলো সব আবু জাহেল জানতো, বিশ্বাস করত। কিন্তু আবু জাহেল সমস্যা কোন জায়গায়? আবু জাহেল আল্লাহকে মানছে, নবীর রিসালাতকে মানে নাই। এখন আমি প্রশ্ন করতে চাই, আমাদের মধ্যে আবু জাহেলের তফাৎটা কোন জায়গায়? সত্য কথা কই ফেলছি। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেলকে, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরাকে যদি আপনি জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আপনি আবু জাহেলকে জিজ্ঞান, বলবে আল্লাহ সৃষ্টি করছে। উতবা, সাইবারে জিজ্ঞেস করেন, বলবে আল্লাহ আসমান জমিন বানাইছে। এটা আমরা তো মানি, কথা কয় না। আল্লাহ যে আসমান বানাইছে মানি তো, জমিন বানাইছে মানি তো, সব কিছুর স্রষ্টা যে আল্লাহ এটা মানি তো। এটা তো আবু জাহেলও মানছে। তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। তা আবু জাহেলের সাথে আপনি যদি নিজকে পার্থক্য তৈরি করতে হয়, তাহলে এই কোরআন বিসমিল্লার বা থেকে অন্নাসের সিন পর্যন্ত আপনার মানার কোনো বিকল্প নাই। না হলে আবু জাহেলের ইমান আপনার ইমানের মধ্যে পার্থক্য করি। আরেকটু পিছনে যাই। যেদিন ওহী নাজিল হয়ে গেল, ওহী নাজিলের সূচনা পর্ব যেদিন শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে গারে হেরায় আমার নবী হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে একদম তার স্বআকৃতিতে দেখছেন। জিবরাইলের শরীরে 600 পাখা। কত পাখা? 600 পাখা। একবার যদি ডানা মারে 500 বছরের রাস্তা অতিক্রম করে। আল্লাহর নবী বলেন, আমি তার দিকে তাকায়া দেখি দিগন্ত চেয়ে গেছে, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। সুবহানাল্লাহ। এত বিশাল দেহ জিবরাইলের। আরেকদিন জিবরাইলকে রাসূল নিজ আকৃতিতে দেখেছেন সিদরাতুল মুনতাহায়, যেদিন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। আল্লাহর নবী জাবালে নূর গারে হেরা থেকে
জিব্রাইলকে এইভাবে এত এই বিশাল আকৃতি দেখে আল্লাহর নবী ওহী নিয়ে যখন 5টা আয়াত সূরা আলাকের নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে আসলেন, আল্লাহর নবী থরথর করে কাঁপতেছেন। আফওয়াদুহু ইয়ারজুফু, আল্লাহর নবী যে শুধু শরীর কাঁপতেছে তা না, বুখারীর বর্ণনা রাসূলের অন্তর পর্যন্ত কাঁপতেছে। দেখবেন আপনি যদি অনেক ভয় পান, আপনার হার্ট রেটটা বেড়ে যাবে, আপনার হার্ট রেট বেড়ে যাবে, হার্টের পালপিটেশনটা অনেক বেড়ে যাবে। যাদের হাইপার টেনশনের রোগী, এদের হার্টে পালপিটেশন বেশি হয়, হার্টবিট এদের বেশি হয়, অতিরিক্ত হয়, তখন ড্রাইভাররা ইন্ডেবার দেয়। ডাক্তার ঠিক আছে না? ডাক্তাররা ইন্ডেবার দেয় যেন হার্ট রেট কমে যায়। আল্লাহর নবীর শুধু শরীর কাঁপে নাই, হার্টটাও কাঁপতেছে। আফওয়াদুহু ইয়ারজুফু, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? আল্লাহর নবী বলেন, কদ খাশিতু আলা নাফসি, যা দেখলাম আমি আমার জীবনের উপরে আশঙ্কা করতেছি, আমার মৃত্যুর ভয় করতেছি, জীবনের আশঙ্কা করতেছি, আমার জীবনহানির ভয় করতেছি। হযরতে খাদিজাকে আপনাদের কাছে প্রশ্ন, এখনো কি খাদিজাকে রাসূল দ্বীনের দাওয়াত দিছে? কথা কন না? এক আল্লাহর দাওয়াত দিছে, কিচ্ছু দেন নাই। এখনো দ্বীনের দাওয়াত দিলেন না, এখনো রাসূল খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন না। যদিও পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম মুসলমান, কিন্তু রাসূল এই মুহূর্তে এখনো দাওয়াত দেন নাই, এবং দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এখনো আসে নাই। নির্দেশনা আসছে পরে, দাওয়াত তারপরে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আপনি তাদেরকে সতর্ক করুন, দাওয়াত দিন। তখন রাসূল দাওয়াত দেয়। আল্লাহর নবীর কাঁপাকাঁপি বন্ধ হলো, স্থিরতা আসলো। নবী বলেন, ইন্নী খাশিতু আলা নাফসি। হযরত খাদিজা কি জবাব দেয়, এটা একটু মনোযোগ দিবেন, তাইলে বুঝবেন তারা ইসলাম আসার আগেও আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করত। খাদিজা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। শব্দ 5টা, একটা বাক্য। শব্দ কয়টা? শব্দ কয়টা? 5টা। বাক্য কয়টা? একটা বাক্যের মধ্যে শব্দ 5টা। এই 5টা শব্দের 2টা শব্দ হইল আল্লাহ। খাদিজা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহি, কাল্লা কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম। কে করতেছে? খাদিজা। কাল্লা কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা। আবার আল্লাহ কখনো আপনার কোনো ক্ষতি করবেন না। হাদিসটা বুখারীর একদম প্রথম খণ্ডে বাবু কাইফা কানা বাদুল ওহীর মধ্যে বর্ণনা। একটা বাক্যে খাদিজা আল্লাহর কথা 2বার নিলেন এবং আল্লাহর কসম করে বললেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। তাহলে আমি বুঝাইতে চাই, মক্কার কাফেররা, খাদিজা তখনও কাফের না মুসলমান? খাদিজা তখনও কাফের না মুসলমান? এখনো কি ইসলামের দাওয়াত আসছে? এখনো খাদিজা ইসলাম গ্রহণ করেন নাই, রাসূল দাওয়াতে তো এখনো দেন নাই। দাওয়াত পাওয়ার আগেই মক্কার কাফেররা জানতো যে ভালো করার মালিক আল্লাহ, খারাপ করার মালিকও আল্লাহ। তাইলে বুঝাতে চাচ্ছি, 2টা দলিল দিলাম। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, আপনি যদি জিজ্ঞেস করেন আসমান আর জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। এদিকে খাদিজার বক্তব্য, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনার ক্ষতি করবেন না। এটা দিয়া বুঝাইলাম মক্কার কাফেররা আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করতো কিনা। কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে 360টা দেবদেবীর শিরক ছিল। কি ছিল? তারা মনে করতো এগুলার পূজা করলে আল্লাহকে পাওয়া যাবে। পড়েন নাউজুবিল্লাহ। তারা মনে করতো এগুলা আর পূজা করলে আল্লাহকে পাওয়া যাবে। আর দ্বিতীয়ত তারা
রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস করে নাই। এখন আবু জাহেলের ইমানের সাথে আমাদের ইমান, আমরা এখন বিশ্বাস করি আমরা যদি মাজারে যাইয়া চাই আমাদের মনস্কামনা পূর্ণ হবে। তাহলে আবু জাহেল বিশ্বাস করত মূর্তিগুলার কাছে চাইলে আমি আল্লাহকে পাবো, মূর্তিগুলার সামনে যদি আরাধনা করি আল্লাহ খুশি হবে। এখন মুসলমান মনে করে মাজারে যদি সেজদা দেওয়া হয় আল্লাহ খুশি হবে। মুসলমান মনে করে মাজারে যদি মান্নত করে মনের আশা পূর্ণ হবে। মুসলমান মনে করে মাজারে যাইয়া যদি গাছে সুতা বাঁধে তাইলে মনস্কামনা পূর্ণ হবে। মুসলমান মনে করে মাজারে যাইয়া যদি পাথর বাঁধা হয় মনস্কামনা পূর্ণ হবে। মুসলমান মনে করে মাজারে যাইয়া যদি কাসিমার কচ্ছপে যদি আর খাবার দেওয়া হয়, জাগর মাছকে বড় বড় জাগর মাছকে যদি খাবার দেওয়া হয় মনস্কামনা পূর্ণ হবে। এই জন্য মুরগি কিনা দেয়, এই জন্য হাঁস কিনা দেয়, এই জন্য বন রুটি কিনা দেয়, কলা কিনে দেয়, দেয় কি দেয় না? তাহলে আবু জাহেলের আল্লাহকে বিশ্বাস আর মুসলমানের আল্লাহর বিশ্বাসের মধ্যে পার্থক্য কই? কথা কি বুঝতেছেন না? আবার আবু জাহেল আল্লাহর নবীকে চিনত, আবু জাহেল বিশ্বাস করতে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু আবু জাহেলে কোরআনের বিপরীতে আইন পাশ করেছে। দর্শনের বিরুদ্ধে গেল সপ্তাহে একটা আইন হয়েছে। কিসের বিরুদ্ধে? দর্শনের বিরুদ্ধে আইন হয়েছে এরকম, কেউ যদি বিয়ের প্রলোভনে দর্শন করে, কথা মনোযোগ দিয়ে বুঝবেন, কেউ যদি বিয়ের প্রলোভনে দর্শন করে বিয়ে না করে, ধরেন আপনি একটা মেয়েকে দর্শন করলেন, বললেন যে আমি তোমাকে বিয়ে করব, এই কথা বলাতে মেয়েটা রাজি হইল। এখন আমাদের রাষ্ট্র বলতেছে, এটা এই সপ্তাহে আইন হয়েছে, এটা গেল সপ্তাহে রাষ্ট্র বলতেছে যদি বিয়ে করে তাহলে জায়েজ, অসুবিধা নাই। যদিও এই কথা স্পষ্ট করে নাই, কিন্তু এটাই তো বোঝা যায়। রাষ্ট্র বলতেছে, কি বলতেছে বুঝেন ভালো করে। রাষ্ট্র বলতেছে বিয়ের প্রলোভন দিয়ে দর্শন করার পরে যদি বিয়ে না করে, আর ওইটা যদি কোর্টে উঠে ওই মামলা, কোনো মেয়ে যদি বলে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে দর্শন করে এখন বিয়ে করে না, তাহলে মেয়ের কোনো শাস্তি হবে না। ওই যে লোকটা বিয়ের প্রলোভন দিয়ে দর্শন করে এখন বিয়ে করে নাই, তার 7 বছর কারাদণ্ড হবে। এই আইনটা কি এই কোরআনের সাথে যায় নাকি যায় না? কথা কয় না কা? এই আইনটা কি কোরআনের সাথে যায়? এই যে ইউনূস সরকারি আইন করছে গত সপ্তাহে, এই আইন কি কোরআনের সাথে যায়? আইনমন্ত্রী আসিফ নজরুল আইন করছে, এই আইন কি কোরআনের সাথে যায়? তাহলে আবু জাহেল তো কোরআন মানে নাই। এখন যারা মুসলমান নামদারি, যারা রাষ্ট্রের সিংহাসনে বসে আছে, এরা আর আবু জাহেলের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আপনি বিসমিল্লাহর পা থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত একটা শব্দ মাইনাস করার কোনো ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেয়। কোরআন বলছে জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ, এবার এটা জোর করি হোক আর ইচ্ছাকৃত হোক, সরি এখানে একটু ক্লিয়ার, এটা কারেকশন আছে। যদি ইচ্ছাকৃত হয়, এটা হলো কি হয়, যদি ইচ্ছাকৃত হয় তাহলে পুরুষকে 100 বেত, নারীকেও। আল্লাহর বিধানের মধ্যে শাস্তিতে কোনো বেশ কম আছে? কথা বলেন। আর যদি জোরপূর্বক দর্শন করা হয় সেক্ষেত্রে পুরুষ একা দায়ী, সেক্ষেত্রে পুরুষ একা দায়ী, নারী এক্ষেত্রে দায়ী না। আমি বলতে মিস্টেক হয়ে গেছে শুরুতে। নারী এবং পুরুষ স্বেচ্ছায় যদি জেনায় লিপ্ত হয়, তাহলে কোরআন বলছে 100 বেত্রাঘাত দিতে হবে, 100 ডোররা মারতে হবে, ছেলেকেও মারতে হবে, মেয়েকেও মারতে হবে, যদি তারা অবিবাহিত হয়। যদি তারা কি হয়? এখন রাষ্ট্র বলতেছে যদি বিয়ের প্রলোভনে দর্শন করে বিয়ে না করে তাহলে 7 বছর ছেলের কারাদণ্ড, মেয়েরটা কই? কারণ মেয়েও তো সম্মতি দিয়েছে, কথা কন না। এখন বিয়ের আশায় যদি দর্শিতা হয়, বিয়ের আশায় যদি সে তার দেহকে আরেকজনকে বিলিয়ে দেয়, এটা জেনার আওতায় পড়বে কি পড়বে না? তার সম্মতি ছিল কি ছিল না? রাষ্ট্রের আইনে কইতেছে সম্মতি ছিল,
তো যেখানে নারীর সম্মতি আছে সেখানে নারীর যা শাস্তি হবে পুরুষের সমান শাস্তি হবে। রাষ্ট্র বলতেছে নারী নিষ্পাপ, তাহলে এই আইনটা কি কোরআনের সাথে গেল? যায় না। এই আইনটা তো কোরআনের সাথে গেল না। যারা মনে করে কোরআন শুধু রমজানে খতম পড়ার জন্য আসছে, ওদের মতো জাহেল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। যারা মনে করে কোরআন শুধু সওয়াবের জন্য আসছে, ওদের মতো জাহেল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। এটা শুধু নিছক কোনো ধর্মগ্রন্থ নয়, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, তিবয়ানান লিকুল্লি শাই। সব কিছুর বর্ণনা আমি আল্লাহ কোরআনে রেখে দিয়েছি। কার কথা? তো মুসলমান আর কবে কোরআনের কাছে আসবে? আল্লাহ বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআনে বর্ণনা করা ছাড়া কিচ্ছু বাকি রাখি নাই। সব কিছু যা তোমাদের দরকার সব কিছু দিয়া এটাকে আমি কমপ্লিট করে দিয়েছি, এটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বলতেছি না, আল্লাহর কোরআন। কথা বলেন, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে যদি আমি আপনি এই কোরআনের কোনো একটা শব্দ, কোনো একটা বাক্যের প্রতি যদি অবজ্ঞা থাকে, অবহেলা থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে নেফাকি আছে। আপনার ভিতরে কি আছে? নেফাকি আছে। মুসলমান, জান্নাতে তো সোজা না। রোজা রাখবেন আর জান্নাতে চলে যাবেন, কোরআনের বিপক্ষে কথা বলবেন, এত সোজা না। আল্লাহ বলেন ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, ক্বালু কদ সামি'না, তারা বলে আমরা শুনলাম, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা চাইলেও এরকম কথা নিয়ে আসতে পারি, এরকম আইন বানাইতে পারি। আমরা চাইলে এরকম কথা নিয়ে আসতে পারি, কোরআনের কথার মতো কথা নিয়ে আসতে পারি, কোরআনের আইনের মতো আইন নিয়ে আসতে পারি। আল্লাহ এবং তারা আরো বলে ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা তো পূর্ববর্তীদের আগেকার মানুষদের কথা ছাড়া কোরআন আর কিছুই নয়। নাউযুবিল্লাহ। আবু জাহেল জানতে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন যে আবু জাহেলকে আকর্ষিত করতো না, বিষয় এটা নয়। কোরআন যে উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরাকে আকর্ষিত করতো না, বিষয় এটা নয়। কিন্তু মেনে নিতে পারে নাই। কোরআন যদি মেনে নেয়, মসনদ ঠিক থাকবে না, গদি ঠিক থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে হবে। সেই দিনের মুহাম্মদ, সেই দিনের বালক মুহাম্মদ আমাদের নেতা হবে, আমাদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব করবে, আমাদের উপরে সরকার প্রধান হবে। এটা তারা মেনে নিতে পারলো না। না পারার কারণে কোরআন শোনার উপরে অর্ডিন্যান্স জারি করে দিল, অধ্যাদেশ জারি করে দিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কেউ এই কোরআন শুনবে না। আবু জাহেল মনে করলো অধ্যাদেশ তো জারি হয়ে গেছে, দারুন নাদওয়াত আইন পাস হয়ে গেছে, আজকে কেউ কোরআন শুনতে যাবে না। আজকে আমি কোরআনটা একটু মন দিয়া, একটু ভালো করে হৃদয় দিয়ে কোরআন শুনবো। রাতের আধারে আবু জাহেল রাসূলের ঘরের কিনারে হাজির। উতবা চিন্তা করে আজকে তো কেউ যাবে না, আজকে আমি যাব। আজকে উতবাও হাজির। সাহেবা কয় আজকে তো কেউ যাবে না, আইন তো জারি হয়ে গেছে, কোরআনটা আজকে আমি একটু শুনে আসি। যত শুনি ততই ভালো লাগে, কিন্তু কারণে কারণে মেনে নিতে পারি না। ওয়ালিদ ইবনে মুগীরা কয় আজকে তো কেউ যাবে না, আজকে আমি যাব। যখন সবাই চতুর্দিকে হাজির, এবার অন্ধকার রাতে একটা আরেকটার লগে ধাক্কা লাগে, কয় কে রে তুই? কয় তো সাহেবা। তুই কে? কয় তা আবু জাহেল। তারাও জানতো এই কোরআন নিছক কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে অবতারিত কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক বললেন, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণকারী হও, এই যে সূরা আনফালের 31 নম্বর আয়াতে কয় পারলে আমরা চাইলে এরকম নিয়ে আসতে পারি। আল্লাহ কয় যদি নিয়ে আসতে পারো, ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন কোরআনের সূরার মতো 10টা সূরা নিয়ে আসো। যদি তোমরা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে কোরআনের সূরার মতো 10টা সূরা নিয়ে আসো। প্রথমে বললেন
প্রথমে আল্লাহ বললেন কোরআনের মতো গোটা একটা সূরা একটা কোরআন নিয়ে আসো। আয়াত একটা রয়ে গেছে, আল্লাহ বলেন আমি ইয়াকুলুনা ইফতারাহু আমি ইয়াকুলুনা ইফতারাহু ফাতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণকারী হয়ে থাকো, এই কোরআনের মধ্যে একটা কোরআন তৈরি করে নিয়ে আসো এবং মানুষ এবং জিনদের মধ্যে যত জন আছে সবাই একত্রিত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন। ও নবী তাদেরকে বলে দিন, তোমরা যদি সকল মানুষ আর জিনগুলো একত্রিত হয়ে যাও, সবাই একসাথে এক সেমিনারে এক মাঠে বসে পড়ো, এই সিদ্ধান্তের উপরে আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন রচনা করবে, এই মর্মে যদি সব জিনগুলা আর সব মানুষগুলা একত্রিত হয়ে যাও এবং একত্রিত হয়ে যদি কাজ করা শুরু করো, লা ইয়াতুনা বিমিসলিহি, সবাই মিলেও এই কোরআনের মতো একটা কোরআন রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও একে অন্যের সাহায্যে লেগে যাও, এই কোরআনের মতো একটা কোরআন রচনা করতে তোমরা পারবে না। এরপর আল্লাহ বললেন ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি, যদি কোরআন আমার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে, তাহলে কোরআনের সূরার মতো 10টা সূরা নিয়ে আসো। তারা সেটাও পারে নাই। প্রথম বলেন গোটা কোরআনের মতো কোরআন, এরপরে দায়িত্ব কমায়া বললেন 10টা সূরা নিয়ে আসো। এবার আল্লাহ বলতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের সত্যতার ব্যাপারে, সিহাতের ব্যাপারে, বিশুদ্ধতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা তৈরি করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম আই নুসারাকুম, তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও, যারা তোমাদেরকে সাহায্য করতে পারবে, সাহায্য করতে চায় তাদেরকে ডেকে নাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, খবরদার আল্লাহর কাছে সাহায্য চাইও না, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাহায্যকারীদেরকে ডেকে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ এরপরে বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে আসতে না পারো, ওয়ালা তাফআলু, শুনে রাখো, জেনে রাখো, কিয়ামত পর্যন্ত পারবে না। ওয়ালা তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না। ফাত্তাকুন নারা, সুতরাং জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামকে আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। আর এরা বলতেছে লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা চাইলে কোরআনের মধ্যে একটা এরকম কথা নিয়ে আসতে পারি। এখন কোরআন কি বলে নিয়ে আসার সুযোগ আছে নাকি? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। আজ পর্যন্ত কি কেউ পেরেছিল নাকি? চেষ্টা কিন্তু কম হয় না, চেষ্টা বহু হয়েছে। আরবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি এবং সাহিত্যিক, ওই মানের কবি সাহিত্যিক, আরবি সাহিত্যের মধ্যে এই পর্যন্ত আরেকজন পৃথিবীতে আসে নাই। আরবি সাহিত্যের 7 জন শ্রেষ্ঠ কবি ছিল। কবি সম্রাট, জাহিলি যুগের কবি সম্রাট ইমরুল কায়েস,
আনতারা বিন শাদ্দাদ, লবিদ ইবনে রাবিয়া, জুহাইর ইবনে আবি সালমা, কাব ইবনে আশরাফ, এরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিরা প্রতি বছর কবিতা আবৃত্তি করে কবিতা লিখত। উকাজ মেলার মধ্যে সেগুলো দেখানো হতো। যার কবিতা শ্রেষ্ঠ হতো, যাদের কবিতা শ্রেষ্ঠ হতো, এরকম 7 জনের কবিতা কাবার দেয়ালের সাথে জুড়ায় রাখত। এটার নাম দিত তারা সাবআ মুআল্লাকা। ওই কবিরা পর্যন্ত চেষ্টা করলো, আল্লাহর চ্যালেঞ্জের পরে তারাও চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। ব্যর্থ হয়ে একদিন তারা কাবার দেয়ালে লিখে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। এটা কোনো মানুষের কথা নয়। তারাও স্বীকার করতে বাধ্য হলো এটা কোনো মানুষের কথা নয়। তারা নবীকে চিনতো, জানতো, এমনভাবে জানতো। আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। একজন বাবা নিজের সন্তানকে যেভাবে চিনে, ইহুদি আর খ্রিস্টানগুলা নবীকে এভাবে চিনত যে ইনি শেষ নবী। এতে কোনো সন্দেহ তাদের ছিল না, কিন্তু মেনে নিতে পারে নাই। তারা মনে করেছিল আমাদের নবী ইসহাকের বংশ থেকে আসবে। তারা মনে করেছিল বনি ইসরায়েল থেকে, শেষ নবীও বনি ইসরায়েল থেকে আসবে। কিন্তু যখন শেষ নবী আর বনি ইসরায়েল থেকে আসলো না, বনি ইসমাইল থেকে যখন শেষ নবী আসলো, এটা তারা কিছুতেই মেনে নিতে পারলো না যে ইসমাইলের বংশ থেকে শত শত হাজার বছর পর্যন্ত কোনো নবী আসলো না, কেন শেষ নবী সেই বংশে আসবে? এটা তারা মেনে নিতে পারলো না। নিজেদের জন্য অপমান মনে করলো, নিজেদের জন্য অসম্মান মনে করলো। এজন্য তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে অন্য আয়াতে বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَلِكُمُ النَّارَ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ الله أكبر। আল্লাহ পাক বলেন, ইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনা, যখন তাদের কাছে আমার আয়াতকে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা হয়, তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকারা, নবী হে আপনি দেখবেন তাদের চেহারার দিকে, যারা কোরআনকে অস্বীকার করে তাদের চেহারার মধ্যে মলিনতা দেখা দেয়। তাদের চেহারাগুলো মলিন হয়ে যায়, তাদের চেহারাটা বিকৃত হয়ে যায়, তাদের ব্রু কুঁচকিয়ে যায়। তারা মেনে নিতে পারে না। কোরআনের কথা বললে পরে তারা বিভিন্ন ট্যাগ দেয় মানুষদেরকে, তারা বিভিন্ন বিধায় অভিযুক্ত করে, মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, সাম্প্রদায়িক বলে গালি দেয়। আপনি দেখবেন তাদের কপালটা বাজ হয়ে যাবে, তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে লাবণ্যতা হারিয়ে চেহারাটা বিকৃত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম, ইয়াকাদুনা ইয়াসতুনা, তারা ঝাঁপিয়ে পড়ার উপক্রম হয়ে যায়, তারা পারে না, ঝাঁপিয়ে পড়ে। ইয়াকাদুনা ইয়াসতুনা, আল্লাহ কয় তারা পারে না, ঝাঁপিয়ে পড়ে। বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম, ওই আয়াতটা যে ব্যক্তি তাদের কাছে উপস্থাপন করলো, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর আইনের কথা উপস্থাপন করলো, তারা পারে না, ওই লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ পাক বলেন, আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুমুন নার, আপনি তাদেরকে বলে দিন আমি কি তোমাদেরকে এর চাইতে খারাপ কিছু সুসংবাদ দিব নাকি? আর সেটা হচ্ছে জাহান্নাম। চিত্র এটা এখন আর নাই। কথা কম না, কোরআনের কথা বললে জাফাইয়া পড়ার উপক্রম হয়, এই চিত্র এখন আর নাই। এই মাহফিলের সিজনও বহুত হুজুরের সামনের দিকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বুঝেন দেব না, এই মাহফিলের সিজনও বহু হুজুরের সামনের দিকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই মাহফিলের সিজনও আমাকে বলা হয়েছে, হুজুর রাজনীতির কথা কইেন না, আমাকে বলা হয়েছে।
এই মাহফিলের সিজনে আল্লাহর কোরআনের হাত রেখে বলতেছে, এই সিজনে আমাকে বলা হয়েছে যে রাজনীতির কথা কইেন না মাহফিলের সিজনে। যিনি আমাকে দাওয়াত দিছে উনি কে হুজুর আপনারে দাওয়াত দিতে চাইছিল না, আমরা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পিড়াপিড়ি করাতে বাধ্য হয়েছে, দাওয়াত দেওয়ার জন্য বলছে আপনি যেন রাজনীতির কথা না বলেন। লাস্টে শর্ত দিছে, আমরা বলছি ঠিক আছে আপনার সাথে আলাপ করব। কথা বুঝেন নাই? রাজনীতি কোরআনে নাই? হ্যাঁ, রাজনীতির কথা কোরআনে নাই। এই যে একটু আগে দর্শনের আইনের কথা বলছি, রাজনীতি যদি না থাকে, রাষ্ট্রে যদি না থাকে, কোরআন যদি রাষ্ট্রে না যায়, আল্লাহর এই আইন বাস্তবায়ন কারা করবে বলেন? আমি আপনাদেরকে বললাম আল্লাহর এই আইনটা এই পৃথিবীতে বাস্তবায়ন করা কাদের দায়িত্ব? মুসলমানের দায়িত্ব না? এই যে আইনটা আল্লাহ এমনি এমনি দিচ্ছে বলেন, আসারেকু আসারেকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চূর্ণির হাত কেটে দাও। এই আইন যে আল্লাহ কোরআনে দিল, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষকে 100 ডোরা মারো। এই আইন যে আল্লাহ কোরআনে দিল, আশাইখু আশাইখাতু ইজা জানায়া ফারজুমুহুমা, বিবাহিত নারী পুরুষ যদি পরস্পর পরকীয়া করে জেনায় লিপ্ত হয় বিবাহের পরে, এদেরকে রজম করো। রজম হলো এক বুক মাটির নিচে গেঁড়ে পাথর মেরে হত্যা করো। এ আইন কোরআনে আছে না নাই? এখন এটা বাস্তবায়ন করবে কে? আল্লাহ বলল আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম, ব্যবসাকে বাণিজ্যকে আমি আল্লাহ হালাল ঘোষণা দিলাম। এখন আল্লাহর কোরআনের এই আয়াত বাস্তবায়ন কারা করবে? হিন্দুরা না মুসলমানরা? মুশরিকরা না মুসলমানরা? কথা বলেন, ইহুদিরা না মুসলমানরা? খ্রিস্টানরা না মুসলমানরা? মুসলমান এই আইন বাস্তবায়ন করছে? তো মুসলমান কি কোরআনকে বিসমিল্লাহর বা থেকে অন্নাসের সিন পর্যন্ত মেনে নিছে? ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমি দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে, কারো ভাই বন্ধু হিসেবে বলি, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে যে বান্দা আমি যে চোরের বিরুদ্ধে আইন দিছিলাম, জেনার বিরুদ্ধে আইন দিছিলাম, সুদের বিরুদ্ধে আইন দিছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আইন দিছিলাম, 500টা আয়াত শুধু দিছি হুকুম আহকাম। কত আয়াত? একটা দুইটা, আমি তো 2-3টা বললাম। বান্দা 500টা আয়াত দিছি হুকুম আহকাম, এই 500 আয়াত রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট। আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, বান্দা এই যে কোরআনটা তোমাদেরকে আমি দিলাম, আমার এই আইনগুলো বাস্তবায়নে তোমার ভূমিকা কী ছিল? যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আপনাকেই প্রশ্ন করে, সেদিন জবাব দিতে পারবো? শুধু আমাদের নামাজ আমাদেরকে জান্নাতে নিবে? শুধু আমাদের রোজা আমাদেরকে জান্নাতে নিবে? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনছো আর কিছু অংশকে অস্বীকার করছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। হাফেজ সাহেব আয়াত যে কোরআনে আছে তো কেন?
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, মানে আল্লাহ আগে বললেন তোমরা কি কোরআনের কিছু মানবে, কিছুকে অস্বীকার করবা? নামাজ মেনে নিলা, রোজা মেনে নিলা, হজ মেনে নিলা, যাকাত মেনে নিলা, দান সদাকা মেনে নিলা, বিয়ে শাদী মেনে নিলা, মানছি না কিছু? আবার মদ মানলাম না, জুয়া মানলাম না, সুদ মানলাম না, ঘুষ মানলাম না, এগুলা সব বাস্তবায়ন করলাম। জিনা মানলাম না, চুরির আইন নিলাম না, সুদের আইন নিলাম না, কিচ্ছু নিলাম না। তাহলে কিছু মানলাম, কিছু ছেড়ে দিলাম। আমি আমারই বলি, আপনি আপনারই বলেন, পরিস্থিতি তো আমাদের এটাই। আল্লাহ কয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যারা এই কাজ করবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন এদেরকে আমি কঠিন আযাবের মুখোমুখি করে দেব। আরেকটা আয়াত শুনেন, কোরআনে মাজিদ সূরা লোকমান আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার আয়াত পেশ করা হয়, তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরা, তারা ধম্ব ভরে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লা মুস্তাকবিরা, আল্লাহ মানে তারা পিছনে ফিরে চলে যায়, মুখ ফিরিয়ে চলে যায়। মুস্তাকবিরা মানে অহংকার করে, ধম্ব ভরে, দর্প ভরে তারা মুখ ফিরিয়ে চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন তারা শুনে নাই। কাল্লাম ইয়াসমাহা, সামিয়া ইয়াসমা অর্থ হলো শোনা, আল্লাম ইয়াসমা অর্থ শুনে নাই। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন এমনভাবে তারা মুখটা ফিরিয়ে চলে যায়, মনে হয় যেন তারা আমার আয়াত শুনে নাই। এরকম মানুষও নাই, কথা কন, এরকম মানুষ আছে? কোরআন শোনার পরেও এমন ভাব করে কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন সে শুনেই নেই। আল্লাহ বলেন কান্না ফি উযুনাইহি ওয়াকারা, যেন সে আদৌ শুনতে পায় নাই, যেন তার কান দুইটা বধির, কান দুইটা যেন বধির। কান্না ফি উযুনাইহি ওয়াকারা, যেন তার দুইটা কান বধির। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যারা কোরআনের আয়াত শুনেও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ও নবী আপনি তাদেরকে আযাবের দুঃসংবাদ দিন। আযাবের দুঃসংবাদ তাদেরকে দিন যারা কোরআন শুনেও কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে যায়। সূরাতুস সাবা, একটু কমায় দেন, বেশি হয়ে গেছে আওয়াজ। সূরাতুস সাবা আয়াত নম্বর 43 আল্লাহ পাক এ ব্যাপারে বলেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনা ক্বালু মা হাযা ইল্লা রাজুলুন ইউযিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম ওয়া ক্বালু মা হাযা ইল্লা ইফকুম মুফতারা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ পাক বলেন ইজা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন, সুস্পষ্টভাবে যখন আমার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করা হয়, ক্বালু মা হাযা ইল্লা রাজুলুন ইউযিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানু ইয়াবুদু আবাউকুম, তখন তারা বলে
নবীকে উদ্দেশ্য করে বলে, অথবা নবীর পরবর্তীতে উলামায়ে কেরামকে, নবীর ওয়ারিসদেরকে উদ্দেশ্য করে বলে, আম্মা কানু ইয়াবুদু আবাউকুম, আমাদের বাপ দাদারা যে যা কিছুর পূজা করত, যা কিছুর উপাসনা করত, এই লোক তো চায় আমাদেরকে সেখান থেকে ফিরায় আনিতে। মক্কার কাফেররা বলে, ইন্না হাযা ইল্লা রাজুলুন, এই তো সেই ব্যক্তি, ইউরিদু আন ইয়াসুদ্দাকুম, সে চায় আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, আমাদেরকে সরিয়ে দিতে চায়। আমাদের পূর্বপুরুষরা যা কিছুর ইবাদত করেছে, যাদের আনুগত্য করেছে, এরা চায় আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে। বাবাকে যেটা করতে দেখেছি আমিও সেটাই করব। এরকম আছে না নাই? আমার বাবা এটা করছে, আমি এটা করব। আমার দাদা এটা করছে, আমি এটা করব। বাপ দাদা ইসলামের জন্য কোনো দলিল না। ইসলামের জন্য দলিল হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকালু মা হাযা ইল্লা ইফকুম মুফতারা, তারা আরো বলে, তুমি যা কিছু নিয়ে এসেছো এটা তোমার বানানো মিথ্যা কথা ছাড়া কিছুই নয়। নাউযুবিল্লাহ। ওয়াকালাল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম, যখন তাদের কাছে সত্য এসে পড়ে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তারা বলে এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। পড়েন নাউযুবিল্লাহ। তারা আমাদের নবীকে জাদুকর বলেছে, আমাদের নবীকে তারা গণক বলেছে, আমাদের নবীকে তারা কবি বলেছে কি বলে নাই? আমাদের নবীকে তারা লেজ কাটা নির্বংশ বলেছে। নবীকে এক একটা গালি দিয়েছে, আল্লাহ আসমান থেকে জবাব দিয়েছে। নবীকে পাগল বলেছে, আল্লাহ জবাব দিয়েছে, নবী জবাব দেওয়া লাগে নাই। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনার রবের দয়ায় আপনি পাগল নন। তারা নবীকে পাগল বলল, জবাব আল্লাহর পক্ষ থেকে এসে গেল যে আপনার রবের দয়া, আপনি পাগল নন। তারা আপনাকে পাগল বলে, আপনি মনোকষ্ট হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ সার্টিফিকেট দিতেছি, আপনাকে ফিটনেস সার্টিফিকেট দিতেছি। কোনো পাগলকে আমি আল্লাহ অনুমতি দেই না। তারা আপনাকে পাগল বলে, মস্তিষ্ক বিকৃত বলে, আমি আল্লাহ আপনার শারীরিক ফিটনেসের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দিলাম। ও মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমার দয়ায় আপনি পাগল নন, এটা আপনার স্বাস্থ্যগত সার্টিফিকেট, এটা আপনার ফিটনেসের সার্টিফিকেট, এটা আপনার ব্রেন যে ঠিক আছে সেই সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দিলাম, আপনার চিন্তার কোনো কারণ নাই। নবীকে তারা গণক বলেছিল, আল্লাহ পাক সেই জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা কাহিনিন, এটা কোনো গণকের গণনা নয়, এটা কোনো গণকের গণনা নয়। নবীকে তারা কবি বলল। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা আল্লামনাহুশ শি'রা মা ইয়ানবাগী লাহু ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, কবিতা আবৃত্তি করার জন্য আমি নবীকে পৃথিবীতে পাঠাই নাই। যখন কোরআন সন্দে সন্দে নাজিল হচ্ছিল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ইয়াসিন ওয়াল কুরআনিল কারীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। যখন সন্দে সন্দে কোরআন নাজিল হয়, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সন্দে সন্দে যখন কোরআন নাজিল হচ্ছিল, সুললিত
জংকার তুলছিল, মানুষের অন্তরে যখন হিল্লোল তুলছিল, ঢেউ তুলছিল, জংকার তুলছিল, কোরআন মানুষের হৃদয়ে আন্দোলিত হচ্ছিল, তারা কোরআনকে নাম দিল এটা একটা কবিতা ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই। ওমা ইয়ামবাগি লাহু, আর কবিতা আবৃত্তি করা এটা নবীর কাজ নয়, এটা নবীর শান নয়, এটা নবীর মর্যাদা নয়। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, বরং নবী যেটা তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় এটা আমার পক্ষ থেকে একটা স্মারক গ্রন্থ। কি গ্রন্থ? ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার পক্ষ থেকে একটা স্মারক গ্রন্থ এবং সুস্পষ্ট কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিল হক লাম্মা জাআহুম, যখন কাফেরদের কাছে সত্য এসে পৌঁছে, সত্য এসে যায়, তখন তারা বলে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। বস্তুত কোরআনের সাথে জাদুর কোনো সম্পর্ক আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কোরআনে কারীম সূরা ইউনূস আয়াত নম্বর 15, এই ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনা, আল্লাহ বলেন যখন আমি তাদের কাছে সুস্পষ্টভাবে আমার কিতাবকে পৌঁছে দেই, আমার আয়াত যখন তাদের কাছে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা হয়, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চায় না, যারা চায় দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া পূর্তি করো, দুনিয়ার পরে যেন আবার পরকাল না হয়, যারা এটাই চায়, লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যারা চায় না, এতে তারা বলে ইতি বিকুরআনিন গায়রি হাযা, এটা বাদ দাও, অন্য আরেকটা কোরআন নিয়ে আসো। নাউজুবিল্লাহ। এটা এখন আসল হয়ে গেছে, এটা এখন চলবে না। ১৫০০ বছর আগের কোরআন এখন চলতে পারে না, এটা এখন চলবে না, এটা এখন বাদ দাও। ইতি বিকুরআনিন গায়রি হাযা, এটা বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে আসো। আবাদদিলহু, অথবা এটার মধ্যে কিছু সংশোধন করা। এই যুগে চুরির শাস্তি, হাত কাটা, এটা চলবে না, এটা বাদ দাও। জিনার শাস্তি মৃত্যুদণ্ড, এটা বাদ দাও, কিছু পরিবর্তন করে নিয়ে আসো। নাউজুবিল্লাহ। এটা শুধু এখনকার কিছু মানুষের মানসিকতা নয়, এটা তখনকার মানুষের মানসিকতা ছিল। তারা বলে কোরআন বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে আসো, অথবা যদি আরেকটা কোরআন নিয়ে না আসো, বাদদিলহু, কিছু পরিবর্তন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী হে, আপনি তাদেরকে জানায়া দিন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার পক্ষ থেকে কোরআনে পরিবর্তন করার কোনো অধিকার আমাকে দেওয়া হয় না। যে অধিকার নবীকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত এই অধিকার কোনো মানুষকে আল্লাহ দেন নাই। কোরআনের মধ্যে একটা শব্দ, একটা বর্ণ, একটা হরফ পরিবর্তন করার কোনো অধিকার মানুষের নাই। যে ব্যক্তি কাজ করতে যাবে তার হাত ভেঙে যাবে, ঠিক কিনা কথা বলে? যারাই চেষ্টা করবে কোরআনের সাথে টক্কর দেওয়ার জন্য, কোরআন পরিবর্তন করার জন্য, কোরআনকে যারা গালি দিবে, তাদের ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। তসলিমার স্থান বাংলাদেশে হয় নাই, ঠিক কিনা কথা কন? তসলিমার স্থান বাংলাদেশে হয় নাই। এখনো যারা নাস্তিক্যবাদীকে অন্তরে লালন করে, নাস্তিক্যবাদীকে যারা প্রমোট করে, এদের স্থানও বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে না, ঠিক কিনা? আজকে আমরা যে আলোচনাগুলো শুনলাম,
কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আর মহব্বত বাড়ছে তো ইনশাআল্লাহ, বাড়ছে তো ইনশাআল্লাহ। এই কোরআন সকল সমস্যার সমাধান। তিবিয়ানান লিকুল্লি শাই, লিকুল্লি শাই, শাই মানে বস্তু, ছোট্ট কোনো বস্তুকেও শাই বলা হয়। তিবিয়ানান লিকুল্লি শাই, ছোট থেকে বড় সব কিছুর সমাধান আল্লাহ পাক কোথায় লিখে দিয়েছেন? কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, আপনি বলে দিন আমার পক্ষ থেকে কোরআনে কোনো পরিবর্তনের সুযোগ নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার ডিউটি হচ্ছে আমার প্রতি যা প্রত্যাদেশ করা হবে, ওহী নাজিল করা হবে, আমার কাজ হলো শুধু আনুগত্য করা। আমার কাজ কি? আমার কাজ কি? শুধু আনুগত্য করা। যা আসবে মেনে নেওয়া, যা আসবে মেনে নেওয়া, যা আসবে মেনে নেওয়া। গোলামের কি আবার কোনো আপনার আইন করার অধিকার আছে? আমরা কি গোলাম? আমরা কি মনিবে আইন করে না গোলামে আইন করে? কথা কয় না। আপনি একটা কাজের ছেলে রাখছেন বাড়িতে, ওইটা কি আপনার কথায় চলবে নাকি আপনি ওর কথা চলবেন? কথা বলেন। দোকানে একটা কর্মচারী রাখছেন, আপনি কর্মচারীর কথা চলবেন না কর্মচারী আপনার কথায় চলবে? কর্মচারী আপনার কথা চলবে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমরা নিজেরা আইন বানাই, মানে আমরা মনিব সেজে বসে আছি। গোলামের আবার কিসের আইন বানানোর অধিকার? গোলাম কিসের আইন বানাবে? আইন দিবে মনিব, গোলাম তার আইনগুলা বাস্তবায়ন করবে, এটা গোলামের কাজ। আর যদি আপনি গোলামি অস্বীকার করেন যে আমি আল্লাহর গোলাম না, তাহলে আপনার জন্য আমার এই ওয়াজও না। তা আপনি তো 200 কোটি থেকে বাইরে গেছেন, কথা বুঝেন না? আপনি যদি বলেন আমি আল্লাহর গোলাম না, ব্যাস আলহামদুলিল্লাহ 200 কোটি থেকে একজন কমে গেল। আপনার জন্য ওয়াজ না, আপনার জন্য কথাও না। আর যদি মনে করেন না আমি 200 কোটির একজন, তাহলে আপনি গোলাম, আল্লাহ হচ্ছে মনিব। গোলামের আইন প্রণয়ন করার কোনো অধিকার গোলামের নাই। আইন প্রণয়ন করবে কে? মনিব। আইন প্রণয়ন করবে কে? মনিব। আর গোলাম সে আইন বাস্তবায়ন করবে, গোলাম সে আইনের অধীনে চলবে। মেসেজ ক্লিয়ার তো? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। আজকে আর বাড়াচ্ছি